হ্যালো গাইস, দিস ইজ হিমন্ত চাকমা। আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে টপিকটা হচ্ছে যে কয়েনবাস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব। আর এটার জন্য অনেকে রিকোয়েস্ট করছে যে কয়েনবাস অ্যাকাউন্টটা সঠিকভাবে কীভাবে করব, মানে ক্রিয়েট করতে হবে, সেটা একটা টিউটোরিয়াল করার জন্য। তো সেটার জন্য আজকে টিউটোরিয়াল করে দিচ্ছি। আর একটা কয়েনবাস অ্যাকাউন্ট দিয়ে, কয়েনবাস অ্যাকাউন্ট মূলত একটা বিটকয়েনের একটা অ্যাকাউন্ট। তো বিটকয়েনের অনেকগুলো সিস্টেম আছে যে এখান থেকে করা যায়। সরি, আমার একটা কল আসছে, আমি একটু করতেছি। তো এখন হচ্ছে বিটকয়েনে কি কি সুযোগ সুবিধা আছে। মূলত একটা বিটকয়েন অ্যাকাউন্ট দিয়ে কিভাবে, মূলত এটা একটা কারেন্সি সিস্টেম। হ্যাঁ, আপনার এই যে মনে করেন পারফেক্ট মানি, তারপরে আপনার কারেন্সি হলেও মানে আপনার কারেন্সি, বাট এটা হচ্ছে আপনার আরো সেখান থেকে অনেক সিকিউর বিটকয়েন। হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে আপনার আপনার কি বলে আপনার অ্যাকাউন্ট খুব ডিমান্ডেবল। হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু এটা অনেক জায়গা থেকে ব্যবহার করা যায়। আর এটার অনেক সুযোগ সুবিধা আছে বিটকয়েন অ্যাকাউন্ট থাকলে। আর এটা এক্স্যাক্টলি এটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নেই। আমি সেটার টপিকটা এখানে আপনাদের দেখাবো। আর বিটকয়েন অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, সেটার সঙ্গে কিভাবে আপনি $10 বোনাস পাবেন, সেটাও আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। হ্যাঁ, তো চলুন শুরু করি তাহলে। তো সর্বপ্রথম আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি আমার চলে আসলাম। আর সরি, এই বিটকয়েনে অ্যাকাউন্ট করার জন্য কি কি প্রয়োজন: ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, আবার হচ্ছে 2 নম্বর লাগবে ইমেল অথবা জিমেল, মোবাইল নাম্বার আর ভ্যালিড অ্যাড্রেস। ভ্যালিড অ্যাড্রেস বলতে আপনার যেই ভোটার আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা থাকে সেটা আর কি, সেটা প্রয়োজন পড়বে। আর হচ্ছে আপনার আছে এই যে ভোটার আইডি কার্ডের সামনের এবং পিছনের অংশ, এই যে সামনের অংশ, পিছনের অংশ। আর নিচের দিকে আসলে এই যে ঠিকানাটা আর মোবাইল নাম্বার, এগুলো আমি লিখে নিয়েছি। তো এখন কাজ করতে হবে। আমরা প্রথমে বিটকয়েনের কয়েনবাসের অ্যাকাউন্টে যাচ্ছি। আমি ডাইরেক্টলি কয়েনবাসের অ্যাকাউন্টে চলে যাব। এখানে যখন আসবেন, আমি দেখাচ্ছি ব্যাপারটা। এখানে যখন থেকে আসবেন, ঠিক এরকমই আপনাকে শো করবে। হ্যাঁ, আপনি যখন এখানে সাইন আপ করবেন, আপনার এখানে যখন আসবেন, এখানে ডাইরেক্টলি সাইন আপ করতেছে। আমি আবার ব্যাক চলে যাচ্ছি। এখানে যখন আসবেন, আপনাকে কোনো কি দেখাচ্ছে না। তো আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক। আমি দেখাবো, লাস্টের দিকে দেখাবো কিভাবে এই লিঙ্কটা জেনারেট করতে হয়। ওকে, আমি এখানে আসলাম। তো এটাও কিন্তু বিটকয়েনের অ্যাকাউন্ট। আমি যেটা লিঙ্কটা দিব সেটা ভিডিও ডিসক্রিপশনে পাবেন কিন্তু এটা। হ্যাঁ, ভিডিওর নিচে দেখবেন এই লিঙ্কটা পাবেন। তো আমি দেখাচ্ছি ব্যাপারটা। এটাও কিন্তু কয়েনবাসের অ্যাকাউন্টে আমাকে নিয়ে গেছে, আর এটাও কিন্তু কয়েনবাসের অ্যাকাউন্টে নিয়ে গেছে। তো আমি কোনটা থেকে অ্যাকাউন্ট করব? এখান থেকে যদি ডাইরেক্টলি ওদের অ্যাকাউন্ট, ওদের ওয়েবসাইট থেকে করান, ডাইরেক্টলি www.coinbase.com দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি $10 বোনাস পাবেন না। যদি এই ধরনের রেফারেল সিস্টেমে চলে যান, কারোর মনে করেন কোনো বিটকয়েন অ্যাকাউন্ট আছে, এরকম মানুষের রেফারেল লিঙ্কে চলে যান, তাহলে ওখান থেকে আপনি $10 বোনাস পাবেন। হ্যাঁ, তো $10 বোনাস পাবেন এখান থেকে। আপনি যখন $100 ট্রানজাকশন করবেন, 180 দিনের ভিতরে করতে হবে। 180 দিন মেবি আপনার কত মাস, আমি হিসাব করে দিই, 6 মাস মেবি। হ্যাঁ, 6 মাস মেবি। তো 6 মাসের ভিতরে যদি আপনি মনে করেন $100 মানে ব্যবহার করেন, তখন আপনিও পাবেন $10, আমিও পাবো $10। এ হচ্ছে কাহিনী। তো অবশ্যই আপনি আমার এই রেফারে যদি অ্যাকাউন্ট নাও করেন, আপনার বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে, তার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করবেন। আর অবশ্যই এই লিঙ্কটা, আমি যে একটা লিঙ্ক দিব, এই লিঙ্কটা অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করে আপনি এখানে জাস্ট এরকমই আপনার ওপেন হবে। তো এখানে ফার্স্ট নেম লিখবেন। ফার্স্ট নেম লেখার জন্য আমি কিছু টপিক লিখে রাখছি এখানে, যে এই যে মঙ্গলজ্যোতি। হ্যাঁ, অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে বিটকয়েন অ্যাকাউন্ট করতে। তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিব, তারপর এখান থেকে আমি এখানে লাস্ট নেম দিব। হ্যাঁ, তারপর ওখান থেকে মেল দিব। আমি এগুলো আগে থেকে রেডি করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে থেকে আমি মেল দিব। হ্যাঁ, মেল দিলাম। ঠিক এখানে আমার মেল দিলাম। মেল দেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দেব। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর তারপর এখানে আপনি পাসওয়ার্ড যখন দিবেন, তখন এখানে আপনার উঠবে, এক্সেলেন্ট উঠবে। হ্যাঁ, আপনার পাসওয়ার্ডটা যখন ভালো হবে আর কি। তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি দিলে সাইন আপ দিয়ে দিবেন।
আপনি যখন সাইন আপ দিবেন তখন দেখেন ভেরিফাই ইউর ইমেল। হ্যাঁ, আমার এই মেলে ওই যে আমি যে এখন যে মেলটা দিলাম ওই মেলে ওরা একটা ইয়া পাঠাইছে, আপনার এই মেল পাঠাইছে। তো আমরা আমাদের মেলে যাচ্ছি, এই যে দেখেন আমাদের কয়েনবাস থেকে একটা মেল চলে আসছে। তো মেলটা আমরা এখান থেকে ভেরিফাই করব, ভেরিফাই অ্যাড্রেস। হ্যাঁ, তো আমাদের মেল ভেরিফাই হয়ে গেছে, আমাদের অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ করতে কি হবে, আপনি সরাসরি এদিকে আসবেন মঙ্গলজ্যোতি, এখানে দেখেন, তারপর এখানে যাবেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। হ্যাঁ, এই অ্যাকাউন্ট সেটিং লাস্টের দিকে এটা দেখাবো, এই যে $10 কিভাবে বোনাস পাওয়া যায়, অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। তো অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন চেঞ্জ ফিক্সার। হ্যাঁ, এখানে আপনার প্রোফাইল ফিক্সারটা দিয়ে দিবেন আর কি। তারপর এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সেটা তারপর এখানে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে এই বিষয়টা। তো এই বিষয়টা কি আমি একটু করে দেখাচ্ছি, দাঁড়ান এটা দেখাচ্ছি। আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে মনে করেন আমি উপর দিকে যাচ্ছি। হ্যাঁ, 8 মাস 1986। ওকে, এই যে 8 মাস 1986, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। হ্যাঁ, মার্চ, এখান থেকে 8 দিন 1986, এখান থেকে 1986 বার্ষে করে নেবেন। এই যে 1986, তারপর স্ট্রিট অ্যাড্রেস। হ্যাঁ, পিছনের ঠিকানাটা আর কি, ঠিকানাটা এই যে ভোটার আইডি কার্ডের যে পিছনের ঠিকানাটা, এই যে আমি এটা এডিট করে নিছি, এটা যদিও আরেকজনের, এই লোকের না, মানে এই লোকের ঠিকানাটা এখানে লিখে দিচ্ছি আর কি। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যেটা থাকে ওটা দিয়ে দিবেন। তো সেটা ঠিকানাটা হচ্ছে এটা, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। তো এটা কপি করে নিচ্ছি, এখান থেকে এটা বসাই দিবেন। আর এটা লাস্টটা এখানে, সরি সেকেন্ডে এসে বসাই দিবেন। হ্যাঁ, সিটি দিবেন হচ্ছে খাগড়াছড়ি। আর পোস্ট অফিস কোড, ভোটার আইডি কার্ডের পিছনে পোস্ট অফিস কোডটা দিয়ে দিবেন। তারপর শেষ, এখানে সবকিছু ঠিক থাকলে আপনার হচ্ছে সেভ দিয়ে দিবেন। তো সেটিং আপডেট বলতেছে, আমাদের সেটিং অলরেডি আপডেট হয়ে গেছে। তো এখন আসি চেঞ্জ বাই অ্যাডিং অ্যান আইডি ফ্রম ডিফারেন্ট কান্ট্রি। ওকে, এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই করে নিতে হবে আপনাকে। আর ধরেন আপনি এখন বাংলাদেশে বসবাস করতেছেন, আপনি দুবাই চলে গেছেন, মালয়েশিয়া চলে গেছেন, অন্য কোথাও দেশে চলে গেছেন। তো এখন আপনার এটা কয়েনবাস অ্যাকাউন্টে তখন ব্যবহার করতে আপনার সমস্যা হতে পারে যদি আপনি ভেরিফিকেশন না করেন। তো সেজন্য আপনাকে যখন আপনি কান্ট্রি চেঞ্জ করবেন তখন হচ্ছে অ্যাডিং অ্যান আইডি। হ্যাঁ, এখান থেকে এখানে ক্লিক করবেন, দেখেন কি কি বিষয় নিয়ে আমরা ভেরিফাই করতে পারি। আমি প্রথমেই বলছি, আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে মনে করেন এখানে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স আপনার লাগবে। হ্যাঁ, ওকে, আমাদের হচ্ছে ভোটার আইডি কার্ড আছে, পাসপোর্টও নাই, ড্রাইভিং লাইসেন্সও নাই। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি, আমরা এখান থেকে ফটো আইডি ক্লিক করব। এখন হচ্ছে আপনার এই ওয়েব ক্যাম, আপনি ডাইরেক্টলি কম্পিউটার দিয়ে আপনি ছবি তুলতে পারেন, অথবা মোবাইলে যদি থাকেন তাহলে মোবাইলে ক্যামেরা দিয়ে এটা উঠবে। তারপর হচ্ছে মোবাইলে সম্ভবত ফাইল আপলোড, এটা মেবি মাঝে মধ্যে উঠে সেজন্য এটা আপনার কম্পিউটার দিয়ে আবেদন করাই ভালো, তবে মোবাইল দিয়ে হয় মাঝে মধ্যে, কোনো সমস্যা নাই। আর মোবাইল দিয়ে না হলে আপনি এটা ক্যামেরা দিয়ে তুলে নেবেন। হ্যাঁ, আপলোড। ওকে, এখানে বলতেছে ড্র্যাগ এন্ড ড্রপ আর ক্লিক আপলোড। ওকে, আমাদের ফ্রন্ট পার্টের ছবিটা আমরা নিয়ে আসি এখান থেকে, এই যে ফ্রন্ট পার্টের ছবি। ওকে, আমরা একটু এটা খুঁজে নিয়ে আসি মেবি। ওকে, দিস ওয়ান এসডি কার্ড। হ্যাঁ, এটাই। ওকে, আমরা এটা কপি, এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিব। ওকে, এটা হয়ে গেছে। এখন ব্যাক পার্টটা নিয়ে আসবো। ব্যাক পার্টটা হচ্ছে এটা খুব ইজি, সমস্যা নাই। আপনি এখান থেকে ব্যাক পার্টটা এখান থেকে কপি করে জাস্ট এখানে যে ব্রাউজার সিলেক্ট করছেন ওই ব্রাউজারই যাবেন, যাওয়ার পরে এখানে ছেড়ে দিবেন, শেষ। আর এরপরে এটা জাস্ট আপলোড দিয়ে দিবেন। উই আর ভেরিফাইং ইউর আইডি। ওরা 2 থেকে 3 মিনিটের ভিতরে সম্ভবত এটা করবে, উইল টেক 2 থেকে 3 মিনিটের ভিতরে এরা ভেরিফাই করে দিবে। আমি এটা পিছনের দিকটা একটু এডিট করছি, আমার অ্যাকাউন্টটা হয়তো ভেরিফাইড নাও করে দিতে পারে, কারণ হচ্ছে আমি শুধুমাত্র এটা টিউটোরিয়াল তৈরি করার জন্য করলাম,
করতেছি, কোনো ইয়ে নাই। তো আপনারা অবশ্যই যে ভোটার আইডি কার্ড থাকে সেটার সামনের এবং পিছনের অংশ দিয়ে অবশ্যই এখানে আপলোড দিবেন। আপনার অ্যাকাউন্ট অবশ্যই 100% ভেরিফাইড করে দিবেন। তো এটা আপলোড হচ্ছে, আর আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আপনি এখান থেকে আপলোড করে দিবেন, সমস্যা নাই। ওকে, এই বিষয়টাগুলো একটু দেখা দরকার। হ্যাঁ, এখান থেকে আপলোড করে দিবেন, এটা নেটওয়ার্কের সমস্যা করতেছে। তো বিষয়টা এটা কীভাবে ভেরিফাইড করবেন সেটা দেখালাম। ওকে, আর তারপরে মোবাইল নাম্বার মবি কোত্থেকে অ্যাড করতে হয় আমরা দেখাচ্ছি, সেটা সেটিংয়ে যাচ্ছি আবার। ওকে, প্রিফারেন্স, মাই প্রোফাইলে গেলাম, প্রিফারেন্সে দেখি কি অবস্থা। সিকিউরিটি, ওকে, আপনারা যখন সিকিউরিটি আসবেন তখন আপনার এখানে আমি এই বিষয়টা খুব জরুরি, আপনার পাসওয়ার্ড জানা থাকলেও আপনার কয়েনবাস অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারবে না। ব্যাপারটা কি, একটা দারুণ না? অবশ্যই দারুণ। যদি আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দেন, সাপোজ আমি একটা মোবাইল নাম্বার রাখছি, সেটা হচ্ছে এই যে এখানে একটা মোবাইল নাম্বার আছে, নিচের দিকে আসেন, এই মোবাইল নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম। আপনারা যার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে যদি দেন, নেক্সট যদি দেন, আপনার এখানে আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে। এই যে চলে আসছে, আপনারা শুনতেছেন, আমার মোবাইলে অলরেডি একটা মেসেজ চলে আসছে। মেসেজের কোডটা হচ্ছে 2335908। হ্যাঁ, তারপর ভেরিফাই ইউর নাম্বার যখন দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখন প্রতিবার লগ ইন করার সময় আপনার এই মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে। এই মেসেজে, ওই মেসেজে একটা কোড থাকে, ওই কোডটা যতক্ষণ পর্যন্ত আপনি লগ ইন অবস্থা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারবেন। তো অবশ্যই এই সিকিউরিটি অপশনে এসে সেটা আপনারা করে নেবেন। তারপর পেমেন্ট মেথড, আমরা যাচ্ছি পেমেন্ট মেথডে অ্যাড এ পেমেন্ট মেথড। এটার বিষয়টা একটু দেখি কি অবস্থা। ও সরি, বাই নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। এটা আমাদের বাংলাদেশের জন্য এটা এখন অ্যাভেলেবেল না, পরবর্তীতে হয়তো হইতে পারবে সামনের দিনগুলোতে। এপিআই অ্যাক্সেস, এটা দেখি ব্যাপারটা। ওকে, এটা হচ্ছে আমি আসলে ব্যাপারটা এটা বুঝতেছি না, এটা কোনো সমস্যা না। ইউ আর আপডেট, ওকে। এপিআই অ্যাড্রেস সম্ভবত এটা আপনি যে কোন আইপি থেকে মানে লগ ইন করতেছেন, কি সমস্যা, মানে কোন অ্যাপ ব্যবহার করতেছেন, সেটা এটা স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো আমাদের সেটা দেখার বিষয় না। এখন আমরা হচ্ছে মনে করেন কোনো একটা, আমরা অ্যাকাউন্টে চলে যাব, সরাসরি আমরা এই যে অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখন আমাদের দরকার হচ্ছে আমাদের বিটিসির একটা ঠিকানা দরকার। প্রতিবারে বিটিসির আমাদের দরকার, সেটা হচ্ছে আপনি যখন বিটিসিতে ক্লিক করবেন, অ্যাকাউন্টে আসার পর বিটিসি ক্লিক করবেন, এখন দেখাচ্ছে আমার কোনো বিটিসি নাই, আর বাংলাদেশে কারেন্সিটা দেখাচ্ছে। তো আমাদের মনে করেন কোনো একটা ওয়েবসাইট থেকে ডলার উইথড্র করার প্রয়োজন, বা কারো থেকে আমাদের বিটিসি কিনবো, তো তখন কি করতে হবে, আমাদের কোন ঠিকানা দিতে হবে, এই যে নিচের দিকে এখানে দেখেন ওয়ালেট অ্যাড্রেস, এখানে যাবেন, ক্লিক করবেন। আমি ক্লিক করছি, ক্লিক করলে দেখেন এখানে প্রতিবারে এটা কিন্তু কিছুক্ষণ পর চেঞ্জ হয়। তো এটা আপনারা কপি করে ওই লোককে দিয়ে দিবেন। হ্যাঁ, যে মনে করেন সাপোজ যেই লোকের কাছ থেকে আপনি, বা যেই ওয়েবসাইট থেকে আপনি নেবেন, এই বিটিসি আপনি ডলার নেবেন, তো ওই ওয়েবসাইটে এটা দিয়ে দিলে ওরা এই ঠিকানায় ওরা আপনাকে পাঠিয়ে দিবে। তখন আপনার এখানে ডলার শো করবে, এখানে আপনার ডলারটা শো করবে। এখানে ডলারটা শো করবে। তো এভাবে দিতে হবে। তো এখন আসি হচ্ছে সেন্ড রিকোয়েস্ট। তো কাউকে যদি আপনি পাঠাতে চান, ওকে, আপনার এই ইমেল আর বিটকয়েন অ্যাড্রেস, যেই বিটকয়েন অ্যাড্রেসে ওরা এই এখন করছে ওই ইমেলটাও দিলেও চলবে। হ্যাঁ, আর কেউ যদি বিটকয়েন অ্যাড্রেসটা দেয়, মনে করেন ওরাও আপনাকে এরকম একটা ঠিকানা দিয়ে দিল, তো ওই ঠিকানা দিয়ে দিবেন। তারপর এখানে অ্যামাউন্ট লিখে দিবেন, কত ডলার সেন্ড করতে চাচ্ছেন। ওকে, আপনি এখানে কত সেন্ড করতে চাচ্ছেন, 0.002 এরকম একটা অ্যামাউন্ট থাকে। তো এভাবে পাঠাইতে হয় এটা। তো দেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে এখানে নোট লিখে দিতে পারেন, হাই মাই নেম ইজ হেমন্ত চাকমা,
ওকে, তারপর জাস্ট এখানে স্যান্ড ফান্ড দিলে হবে। আর এখানে নেটওয়ার্ক ফিস একটা কাটবে, সেটা হচ্ছে আপনার এই অংশটা কাটবে। তো টোটাল কি খরচ পড়বে আপনার হচ্ছে এটা। তো দেওয়ার পর হচ্ছে স্যান্ড ফান্ড দিয়ে দেবেন। স্যান্ড ফান্ড দেওয়ার সাথে এটা চলে যাবে। তো ইউর ক্যান স্যান্ড পেমেন্ট ফ্রম ইউর সরি, এটা আমার অ্যাকাউন্টটা, এটাই কিন্তু আমার নিজস্ব অ্যাড্রেস ছিল, সেই জন্য এটা চলে যাচ্ছে না। তো ওই লোকের হইলে অবশ্যই চলে যেত। তো এই হচ্ছে বেসিক বিটকয়েনের ও এখন শেষের দিকে দেখাচ্ছি। আপনি যখন এখানে লগ ইন করবেন, নিচের দিকে এখানে দেখবেন আপনার, যখন আপনার এখানে এই আইকনে চলে আসবেন, তখন হচ্ছে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলাম, বিষয়টা দেখি কি অবস্থা। এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড গেট ফ্রি বিটকয়েন। অবশ্যই এখানে ফ্রি বিটকয়েন পাবেন। তো ইনভাইট ফ্রেন্ডস হু বাই সেল বিটকয়েন 100 USD, যেটা বাংলা টাকা হচ্ছে 8,364 টাকা, যে কিনবে আর কি, অফ ডিজিটাল কারেন্সি মোড ইউ উইল বট, মানে আপনিও পাবেন হচ্ছে $10, মানে $10 বাংলা টাকা হচ্ছে 836 টাকা। হিসাব করে দেখেন, আপনি 836 টাকা হচ্ছে পাবেন। আপনি যদি আমার অ্যাকাউন্টে এই যেই লিঙ্কটা দিব আর কি, ভিডিও ডিসক্রিপশনের নিচে পাবেন, ওই লিঙ্কের মাধ্যমে যদি আপনি এখন করেন, তাহলে আপনি যখন $100 ব্যবহার করবেন, মানে আমিও যখন $100 বোনাস ব্যবহার করব, আপনিও পাবেন হচ্ছে কত, 836 টাকা, আমিও পাবো 836 টাকা। $10 করে আপনিও পাবেন, আমিও পাবো। তো এটা আপনি ডাইরেক্টলি মেল করতে পারবেন, আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন। তারপর এখান থেকে কপি করে এই লিঙ্কটা আপনি এখানে যদি কপি করেন, এটা কপি হয়ে গেছে, আপনি এখানে ক্লিক করলে এটা কপি হবে। কপি করলে এটা যে কাউকে যখন আপনি এটা দিয়ে দিবেন, এই যে এই লিঙ্কটা যখন দিয়ে দিবেন, ওই লোক যখন এই অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্ট করবে, তখন সে আপনার রেফার হয়ে যাবে। তারপর আপনি এখানে ইমেল করতে পারেন, যদি কেউ আপনার পরিচিত থেকে থাকে, তখন আপনার ওই পরিচিত মানুষের মেলটা এখানে টাইপ করবেন। মনে করেন এখানে টাইপ করবেন, এনার মেলটাতে টাইপ করবেন। আমি যদি এখানে ইনভাইট দিই, তাহলে দেখবেন যে আপনার হচ্ছে সে একটা মেল পাবে। হ্যাঁ, ওই মেলে যখন ক্লিক করবে, সেও কিন্তু আমার রেফার হয়ে যাবে। তো আশা করি আপনার বিস্তারিত পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি, কিভাবে আপনার বিটকয়েন এখন তৈরি করতে হবে না করতে হবে, এটা পুরোপুরি আমি ডিটেলস মানে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই কোনো উপকারে আসে, তবে আমার চ্যানেলটা অবশ্যই এখানে এসে সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আমি যখন কোনো একটা নতুন কোনো ভিডিও আপলোড দিব, সেটা আপনি সঙ্গে সঙ্গেই আপনি হচ্ছে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনাকে খুঁজতে হবে না। যদি আমার চ্যানেল কেউ না চিনে থাকেন, তাহলে আমি আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে হিমুন চাকমা নামে। আপনি যখন চার্জ করবেন হিমুন চাকমা, তখন আমার চ্যানেলটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন। প্রথম অবস্থায় আপনি আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড সি ইউ।